শনিবার সমাধান বৈঠকে ছিলেন না আর রবিবার ফের সাংসদ অর্জুনকে আক্রমণ জগদ্দলের বিধায়ক সোমনাথের। নাম না করে বারাকপুরের সাংসদের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে, যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে, ফাইলে সেই প্রমাণও বার করেছি। 40/2022 এর পুরো তথ্য আমার কাছে আছে, পুলিশ কমিশনারকে দেব। আমার তৃণমূল কর্মী খুন ঘিরে ফের সোমনাথের নিশানায় অর্জুন, ফের হলুদ ফাইল খোলার হুঁশিয়ারি। রবিবার দলীয় অনুষ্ঠানের নাম না করে বারাকপুরের সাংসদকে নিশানা জগদ্দলের তৃণমূল বিধায়কের। তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে, যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে। বিধায়ক বনাম সাংসদ দুই নেতার দ্বন্দ্বে বারাকপুরের শোরগোল। দলের নির্দেশ মেনে বিধায়কের বিষয়ে মুখ খুলতে নারাজ সাংসদ অর্জুন সিং। আমি দলের সৈনিক, আমাকে যেদিন থেকে দল বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, এই সমস্ত উত্তর আমাদের দলের সভাপতি দেবেন। এখানে মমতা ব্যানার্জি কথায় ভোট হয়, মমতা ব্যানার্জি আশীর্বাদ দিলেই রাস্তায় থাকবে, আর যার উপরে আশীর্বাদ থাকবে না সে বেরাস্তা হয়ে যাবে। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে পোস্টার। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা অফিসের সামনে সাংসদদের বিরুদ্ধে পোস্টার। কে বা কারা দিয়েছে এই পোস্টার তা জানা যায়নি। পোস্টার ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা। যারা করছেন তারা ভালো থাকবেন। বিজেপি 35টা সিট পাবে বিষ্ণুপুর লোকসভায়, বিজেপি 3 লক্ষ ভোটে জিতবো, এটা নিশ্চিত হয়ে বলে। এছাড়া কে করছে আমার শুধু দেখে নিলাম, আমি এনজয় করছি। এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপি চলছে, তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না, তাই আজ জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। সে এতদিন এমপি ছিল, সে এমপি থাকাকালীন কি কাজ করেছে আজকে বিজেপির লোকরাই হয়তো তার কাছে জবাব চাইছে। রাতের অন্ধকারে কারা যারা চোর ডাকাত এটা সবই তৃণমূল আসছে। গণতান্ত্রিকভাবে ভোটে লড়ার ক্ষমতা এদের নেই, লড়বার আগে হেরে দিয়ে বসে আছে, তার জন্য এইসব রকমের কথা রটনা করছে। ডানকুনিতে পথ অবরোধ, কেন্দ্রের পরিবহন নীতির বিরোধিতা ট্রাক চালকদের। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ট্রাক চালকদের। চণ্ডীতলায় জাতীয় সড়ক অবরোধ। সকাল 10:45 থেকে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, রীতিমতো যানজট সৃষ্টি হয় সেখানে। রুটের উপরে অটো চলছে, সাইকেল চলছে, বাইক চলছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অঘটন হতে পারে। এই যে নিয়মটা চালু করেছে, এটা ন্যাশনাল হাইওয়ে করে দিক, সার্ভিস আলাদা করে দিক, টোটো ভ্যান রিক্সা আলাদা আলাদা পারমিশন করে দিক। আমাদের নাকি 10 লাখ টাকা করে ফাইন দিতে হবে, 10 বছরের জেল, দাঁড়িয়ে গেলে নাকি 7 লাখ টাকা ফাইন। অ্যাক্সিডেন্ট হলে আমি পালিয়ে গেলে 10 লাখ টাকা ফাইন দিতে হবে আর 10 বছরের জেল। কিন্তু আমার কাছে নেই 5,000 টাকা, আমি 10,000 টাকা কোথা থেকে বের করবো? আমার তো দিন আনা দিন খাটা লোক সব। পরে পুলিশ পৌঁছে প্রথমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন অবরোধকারীরা। তারপরেও অবরোধ না তোলায় লাঠিচার্জ শুরু করে পুলিশ লাঠিচার্জ শুরু করতেই পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে অবরোধকারীরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশির সেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। ট্রাক ড্রাইভার্সরা অবরোধ করেছিল রিগার্ডিং কোনো নতুন আইন নিয়ে আর কি। তো যাই হোক, ওদের সাথে কথা বলা হয়েছিল, ওরা শুনেনি যখন। আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না, কেন কি আপনার অলরেডি এনএইচ অ্যাক্টের মধ্যে এটা ইয়ে না। তো কথা বলে যখন সরছিল না, অ্যান্ডকে আনরুলি যখন হয়েছিল, বি আর টু অ্যাপ্লাই, মানে আমাদেরকে যেরকম করে ওদেরকে সরাতে হয়েছে। এখন অব্দি 10-12 জন অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট করা হবে। একজন মাইল্ড ইঞ্জুরি হয়েছে, বাট দ্যাট ইজ ফাইন ইনাফ। বছরের শেষ দিনে অবরোধে আটকে পড়েন বহু পর্যটক। বিভিন্ন জেলা থেকে অনেকেই কলকাতায় বেড়াতে এসে আটকে পড়েন। দীর্ঘক্ষণ আটকে পড়ে অসুস্থ বোধ করেন অনেকে। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কতক্ষণ আটকে রয়েছেন আপনারা? 11টা থেকে। জল নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। আপনারা কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে আসছেন? পুরুলিয়া থেকে। আমরা তো বাসে ছিলাম, টায়ার চালছিল, আর কিছু দেখতে পাইনি, কারণ আমি নামিনি ভয়ে। রেসপন্ডিভ এইটাই জেনে, শুধু এই টায়ার চলছে, এত বাস দাঁড়িয়ে আছে, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক বয়স্ক লোক এখানে, বাস প্যাসেঞ্জারও আছে এখানে, তারাও নার্ভাস ফিল করছে যে কি হবে, বাড়ি পৌঁছাবো কি না আদৌ। আগুন জ্বলছিল, এখানে টায়ার চালানো হচ্ছিল। এই বুড়ো বৃদ্ধ মানুষদের একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে আমরা বাড়ি পৌঁছতে পারবো কি না। রাজ্যের মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। নন্দিনীকে স্বরাষ্ট্র সচিব হিসাবে ঘোষণা করল রাজ্য। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে তার সচিব পদ থেকে সরিয়েছিলেন। সেই নন্দিনী চক্রবর্তীর উপরেই আস্থা রেখেছে রাজ্য। নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি পর্যটন দফতরের এবং পরিষদীয় দফতরের সচিব হিসাবে দায়িত্ব সামলাবেন তিনি। পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিশ, রিটার্ন জমার ক্ষেত্রে গড়মিলের অভিযোগে আয়কর দপ্তরের নোটিশ। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে 8 জানুয়ারির মধ্যে আয়কর দপ্তরে সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ। আমার জ্ঞান তো সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করা আছে। ওনারা যেহেতু চিঠি পেয়েছেন, আমরা আমাদের তথ্য, যিনি আমাদের অ্যাকাউন্ট সেকশন দেখেন, আমাদের সমস্ত তথ্য নিশ্চিতভাবে ওদের কাছে নিয়ে গিয়ে উপযুক্ত তথ্য আমরা সাবমিট করি। আমাদের সমস্ত ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে। আমাদের কি তথ্য আছে, আমরা তথ্য সাবমিট করলে নিশ্চিতভাবে বুঝতে পারবো। ফিট কেস ফর পিএমএলএ, আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ডওভার করে দেন ইডিকে। বছর শুরুতেই ভাঙড়ের 4টি থানার উদ্বোধন। 2 জানুয়ারি কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে ভাঙড়ের 4টি থানা। ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ভাঙড় উত্তর কাশীপুর থানা ছাড়াও পোলেরহাট ও চন্দনেশ্বর থানা ভার্চুয়ালি উদ্বোধন। শনিবার রাতেই ভাঙড়ের 4টি থানাতে পুলিশের বিভিন্ন সরঞ্জাম চলে আসে। আজ সিপি বিনীত গোয়েল যান 4টি থানা পরিদর্শনে। 1 জানুয়ারি থেকে ফোর্সও ঢুকবে থানাগুলিতে। সালারের কুলুরি গ্রাম থেকে উদ্ধার 11টি তাজা বোমা। বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। বাঁশবাগান থেকে তাজা বোমা উদ্ধার। জলঙ্গির কুমারপুর নেসারউদ্দিন হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন। স্কুলে ভোটার সংখ্যা মোট 1400 জন। তৃণমূলের প্রার্থী 6 জন, বাম কংগ্রেস জোট প্রার্থী 6 জন। এদিন সকালে স্কুলের সামনে ভোটারদের লম্বা লাইন। ভোট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ কর্মী। বারুইপুরের শাসন রোড স্টেশনে দেহ উদ্ধার। গলা ও হাতের শিরা কাটা অবস্থায় দেহ উদ্ধার। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। গলা কাটা, নলি কাটা, হাতের শিরা কাটা, পা শিরা কাটা, মাথা করে দিয়েছে। পরিচিত কেউ এখানকার নাকি? আমরা কেউ চিনতে পারছি না। লোকালয় দলছুট, দাঁতালের দাপাদাপি। ঝাড়গ্রামের সাঁকরাইলে হাতির তাণ্ডব। গ্রামবাসীদের দাবি, খাবারের খোঁজে মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসছে হাতি। নষ্ট হচ্ছে চাষের জমি, ঘরবাড়ি, দোকান। হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে। বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বীরভূমের সিউড়িতে দুর্ঘটনা ঘিরে গন্ডগোল। লম্বদরের রাস্তায় বাইক ডাম্পারের ধাক্কা, এক মহিলার মৃত্যু, গুরুতর জখম তার স্বামী। দুর্ঘটনার পরেই বিক্ষোভে গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ। আটক ডাম্পারের চালক। ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড জামজুড়ি। হ্যাঁ, আমার বৌদি। এসে দেখলাম ওই যে বৌদির একবারে জীবন শেষ। আর দাদাকে নিয়ে গেছে, দাদাকে আমি দেখতে পাই নাই। দাদা হাসপাতালে নিয়ে গেছে। এটা কখন হয়েছে আমি তো বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম। নিউজ 18 বাংলার খবরের জের ডেবরার জলিমান্দা পশ্চিম গ্রাম এলাকার আটকে দেওয়া রাস্তা খুলে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য তপন বেরা। 3 দিন ধরে এলাকার 15টি বাড়ির রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। গতকাল সেই খবর দেখানোর পরে উদ্যোগ। ডেবরার বিডিও এবং ওসি নির্দেশে বাঁশের ঘেরাও তুলে নেন পঞ্চায়েত সদস্য। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন পরিবারগুলি। এই রাস্তাটা আমাদের পঞ্চায়েতের, এই রাস্তাটা
আর গত 5 দিন হলো ওরা ঘিরেছিল, দিয়ে নিজে 18 বাংলা চ্যানেল দেখানোর পর এই রাস্তাটা ওরা এই বেডটা খুলে দেয়। এই নিজে 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। নিউ টাউনের দিনে দুপুরে পুকুর চুরি, অবাধে গাছও কাটা হচ্ছে দেদার। নিউজ 18 বাংলা যেতেই বন্ধ পুকুর ভরাট। নিউ টাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সাপরজিতে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল পুকুর ভরাট। বেআইনি পুকুর ভরাটের খবর পুলিশকে জানায় নিউজ 18 বাংলা। পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। এলাকায় কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না আশ্বাস পঞ্চায়েতের উপপ্রধানের। ময়লা সরানোর দাবিতে ময়লার গাড়ি আটকে বিক্ষোভ। দমদমের পদ্মপুকুর রোডে দীর্ঘদিন ধরে পড়ে ভ্যাট, দুর্গন্ধের টেকাদায় হয়ে উঠেছে। আবর্জনা থেকে রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। দমদম পুরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। অবশেষে ময়লা তোলার গাড়ি আটকে বিক্ষোভ। দীর্ঘদিন ধরে এখানে একটা ভ্যাট রয়েছে। ভ্যাটটা প্রথমে একটা ছোট ময়লার গাড়ি ছিল, সেখান থেকে আস্তে আস্তে বৃহৎ আকারে ভ্যাট তৈরি হয়েছে। প্রথমে আমাদের শুধু এলাকার ভ্যাট ময়লাই, পরে আস্তে আস্তে 4-5টা ওয়ার্ডের ময়লা সব এখানে ফেলে কার্যকরতে এটা একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। কোনোভাবে টিকতে পারছে না, কোনোভাবে থাকাটা অসম্ভব হয়ে গেছে। যতদিন নাই ভ্যাট উঠবে আমরা লাগাতার এইভাবে আন্দোলন করব। আমরা চাই ভ্যাটটা এখান থেকে উঠে যাক। ভ্যাট থাকলে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষজন অসুস্থ হয়ে পড়ছে, গরু ঢুকে দুর্গন্ধ, আমরা দুর্গন্ধে টিকতে পারি না, জানলা দরজা বন্ধ করে রাখি, প্রত্যেকে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি এখানে ভ্যাট থাকবে না, পরিবেশ বাঁচাতে চাইছি। কোলাঘাটে মাফিয়া রাজ, দিনে দুপুরে রূপনারায়ণ থেকে বালি চুরি। সব জেনেও কিছুই জানে না প্রশাসন। রূপনারায়ণের একদিকে পূর্ব মেদিনীপুর, আরেক দিকে হাওড়া। রূপনারায়ণের মাঝখান থেকে দেদার বালি চুরি হচ্ছে। অভিযোগ, বালি মাফিয়ার দল আসছে নৌকায়, সুযোগ বুঝে ভাটার সময় তোলা হচ্ছে বালি। নদী থেকে বালি তোলা হচ্ছে, আমাদের গভীরতা এইখানে যে একটা বিরাট একটা ধস নেমে গেল এই বালি তুলে তুলে। আর এই প্রত্যেক দিন বালি তোলা হচ্ছে। আমরা তো একটা সাধারণ লোক, আমরা বাধা দিতে গেলেই একটা রাজনৈতিক প্রভাব আছে, তারা বাধা সৃষ্টি করে। আমরা তো লোকাল লোক, আমরা আর কি বলবো। তাই আমরা থানাও কয়েকবার মুখে অভিযোগ জানিয়েছি। এবার একটু মুখে এখন হলুদাস এইরকম নানা রকম কোথাও আমাদেরকে বলে। একাধিকবার আমরা এসডিও সাহেবকে, ভিডিও সাহেবকে জানিয়েছি, তারপরেও 10-15 দিন বন্ধ থাকে, তারপরে পুনরায় আবার বালি তোলা চালু হয়। এর প্রধান কারণ হলো এই বালি কারবারিদের সঙ্গে, মাফিয়াদের সঙ্গে স্থানীয় কিছু বর্তমান যে শাসক দলের নেতৃত্ব তাদের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের যোগসাজ রয়েছে। এবং এই সমস্ত যে যারা এই সমস্ত বালি, এই গোলা মালিকরা, এই গোলা মালিক থেকে একটা মোটা অঙ্কের তোলা এবং কাটমানি বর্তমান শাসক দলের নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসন পাচ্ছে। এরা রেজিস্টার চোর, এদের দলটা রেজিস্টার চোর নিয়েই তৈরি। আজকে তো কোলাঘাটে মন্ত্রী আছেন, উনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? উনি কি দেখতে পাচ্ছেন না পুলিশ প্রশাসনের নাগের ডোকায় এই কাজ চলছে? এটা যদি বালি তোলা তুলতেই হয় তাহলে সরকারি খাদান তৈরি করা হোক। অবৈধভাবে বালি তুললে অবৈধ পয়সা, আর এই অবৈধ পয়সা নিয়েই আজকে এই তৃণমূল নেতাদের রমরমা চলছে। আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছি। নৌকো যারা চালায় তাদের নামেও আমরা এফআইআর করেছি। যারা ওখানে বালি স্টক করে বালি বিক্রি করে তাদের নামেও আমরা এফআইআর করেছি। 100% এই চুরিটাকে ঠেকিয়ে দেবো এ কথা আমরা কেউই বলতে পারবো না। তাহলে তো চুরি শব্দটাই উঠে যাবে, চুরি বাংলা কথাটাই উঠে যাবে। সুতরাং চুরিটা যাতে কমানো যেতে পারে, বালির এই অপব্যবহারটা যাতে কমানো যেতে পারে সে চেষ্টা আমরা করব এবং সে ব্যাপারে আমরা আলোচনা আমাদের চলছে। ইতিমধ্যে আমরা বিএলআরও, ওসি এবং আমাদের বিডিও আমরা বসে আলোচনা করেছি যে ইমিডিয়েট আমরা ব্যবস্থা গ্রহণ করব। বর্ধমান শহরে মরণ ফাঁদ। এই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রয়েছে পরিত্যক্ত জলের ট্যাঙ্ক। প্লাস্টার উঠে রড বেরিয়ে গিয়েছে এই ট্যাঙ্কের। প্রতি মুহূর্তে বিপদের ইঙ্গিত দিচ্ছে এই পরিত্যক্ত জলের ট্যাঙ্ক। দিন কয়েক আগেই বর্ধমান স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক, আর মৃত্যু হয়েছিল 4 জনের। বাসিন্দাদের আশঙ্কা, প্রায় 40 বছরের পুরনো ট্যাঙ্কটি যখন তখন ভেঙে পড়তে পারে। বর্ধমান শহরের এই পুরনো ট্যাঙ্কের নিচে রয়েছে মাঠ। অবিলম্বে এই জলের ট্যাঙ্ক ভাঙা হোক দাবি বাসিন্দাদের। রসিকপুর জল ট্যাঙ্কির যে অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে, যে খুব ভয়াবহ অবস্থায় আছে। আমাদের খেলার মাঠ সামনে আছে, এখানে বহুত বড় একটা টিম আছে, খেলা টেলা হয় আমাদের সকালে যেমন বাচ্চারা সব আসে আমাদের স্কুলে। অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ দুরবস্থায় আছে। এটাকে তো না ভাঙলে তো মনে করুন যে সেটা যে পচে যে অবস্থাতে, এটা খুব রিস্ক আর কি। এই অবস্থাতে দীর্ঘদিন এভাবে পড়ে আছে, কোনো রিপেয়ারিংও নেই, কিছু। ওখানে যা দুর্ঘটনা ঘটেছে তার থেকে এখানে ভয়াবহ আরো বেশি হবে, কারণ ওর থেকে হাইট বেশি, ওয়েটও বেশি। এতে যখন তখন মানে কেউ যদি পড়ে ওখানে, তাও তো 2-1 জনা বেঁচে ছিল, এখানে হয়তো সেটাও হবে না।
এখন গোটা রশিদপুর এলাকায় যেটা জল সাপ্লাই হয় সেটা নতুন ট্যাঙ্কির জলের মাধ্যমে। পুরনো ট্যাঙ্কিটা অকেজো অবস্থায় পড়ে আছে, ওটা আমরা ভেঙে ফেলার অর্ডার দিয়েছি। পুরনো ট্যাঙ্কিটা দেখে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই কারণে যে ওটার থেকে তো আর জল সাপ্লাই হয় না, ওটাতে জল ভরাও হয় না। জল নতুন ট্যাঙ্কি আমরা তৈরি করে দিয়েছি। কল আছে, জল নেই, খাবার জলের সংকটে 30টি পরিবার, মাত্র একটি টিউবওয়েল, সেই জলও নাকি খাবারের অযোগ্য, তাই জল আনতে যেতে হয় অনেক দূরে, কখনো কখনো পুকুরের জল নাকি ব্যবহার করতে হয়, ফলে মাঝে মধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয় অনেকে। এই ছবি ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর পশ্চিম পাড়ার। বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি সকলেই এক বাক্যে স্বীকার করেছে এই দুর্দশার কথা। দ্রুত খাবার জলের ফলের দাবি করছেন এলাকার মানুষজন। ডোবার জল পচানি গন্ধ উঠছে, জল খেতে পারা যাচ্ছে না, যখন কল ভেঙে যাচ্ছে হতাশতা জল আনতে যেতে হচ্ছে। বয়স্ক মানুষগুলো কি হতাশতা জল আনতে যেতে পারবে? আমরা বছর 2-3 জল পাচ্ছি না, প্রায় 30-35 ঘরের মতো রয়েছে। কি করব, উপায় নেই, পানীয় জল খাওয়ার জন্য তো আনতে হবে আমাদেরকে, যেখান থেকে হোক তো জল আনতে হবে। কামদেবপুরের মানুষজন আমার কাছে এসেছিল, তাদের জল সমস্যার কথা জানিয়ে গিয়েছে। আমি তাদেরকে কথা দিয়েছি যে আমাদের অঞ্চলে তো এই কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা তো নতুন বোর্ড, তাই তাদের জল সমস্যা যাতে দ্রুত মেটানো সম্ভব হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আমরা দ্রুত এই জলকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। খুব দ্রুতই জলকষ্ট থেকে ওনারা মুক্তি পাবেন। আমাদের ঘাটাল ব্লকের 12টি অঞ্চলে এই পিএইচি এবং সজলধারা দুটি প্রকল্পের মধ্য দিয়েই সমস্ত মানুষকে জলকষ্টের বাইরে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আন্তরিক আছি। পাহাড়ি রাস্তায় যানজটে হাঁসফাঁস অবস্থা। কার্শিয়াং শহরে দিন দিন বাড়ছে গাড়ির সংখ্যা, কিন্তু পার্কিং সমস্যা আগের মতোই রয়ে গিয়েছে। যেখানে সেখানে পার্কিং, নো পার্কিং জোনেও দেদার গাড়ি পার্ক করছেন অনেকে। বেআইনি পার্কিং এর জেরে যানজটে জেরবার যাত্রীরা। এই সমস্যার সমাধানের জন্য বাইপাস এলাকায় পার্কিং এর উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন, কিন্তু শহর থেকে দূরত্বের কারণে সেখানে গাড়ি পার্কিং হয় না। जगह नहीं है पार्किंग करने के लिए, बहुत मुश्किल होता है पार्क करने में। जाम भी बहुत होता है, जैसे आप जिस तरीके से इधर देखिए इस तरीके से जाम में होता है इधर। अगर कोई इमरजेंसी में कहीं जाना पड़ता है तो जाम की वजह से जा नहीं पाते हम लोग। রাস্তাঘাট কে মধ্যে একদম পার্কিং করার আগে আবার পুলিশ হ্যারাসমেন্ট দেয় আর অনলাইন উঠাই দেয় পয়সা। এখানে মেন সমস্যাটা পার্কিং। এই সমস্যাটা একটু সমাধান করে দিলে, চাहे পার্টি হোক চাहे সরকার হোক, অতিরিক্ত ভালো হইতো। हमारे एक तो टर्मिनस पे है, एक तो पार्किंग मार्केट से थोड़ा दूर है ना वो पार्किंग, और थोड़ा नीचे भी पार्किंग का वो सिस्टम बना हुआ है, लेकिन वो भी दूर है मार्केट से। ठीक है, मार्केट के नज़दीक होने से वो अच्छा रहता है। अभी वो प्रोजेक्ट तो चल रहा है, बोल रहा है, लेकिन अभी तक नहीं हुआ, तो पार्किंग का बहुत असुविधा है यहाँ पर। पार्किंग प्लेस होने से बहुत अच्छा, ये जाम शॉर्ट और हो जाएगा अभी। पहले भी हम लोगों का प्रोजेक्ट शुरू हुआ था अभी, मतलब तो उसको प्रपोजल के लिए मतलब थोड़ा रास्ता का प्रॉब्लम हो गया। अभी उस जीटीए से अभी दूसरा प्लान कर रहा है, और विद इन 2 मंथ 3 मंथ्स, आफ्टर 3 मंथ्स उसका प्रोजेक्ट का काम शुरू हो जाएगा। अभी हॉस्पिटल का शिफ्ट करके वहाँ पर एक तो बड़ा वाला मल्टीपर्पज एक तो पार्किंग का काम शुरू हो जाएगा अभी। और जो पहले वाला जो इस पार्किंग था वहाँ पर देखेंगे हम लोगों का क्या चीज़ बनेगा, और वहाँ पर हम लोग बैठ के थ्रू म्यूनसिपालिटी एंड जीटीए मिल के काम करेंगे। সরকারি প্রকল্পের সুবিধা দিতে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিবাদে উত্তর 24 পরগনার দেগঙ্গায় বিক্ষোভ। জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের লাইন সংযোগে নেওয়া হচ্ছে টাকা। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের, পানীয় জলের কল ও যন্ত্রপাতি সহ গাড়ি আটকে বিক্ষোভ। পানির লাইন যেটা দিয়েছে, মানে মেন লাইন থেকে যেটা বাড়ি বাড়ি পৌঁছায় সেটা দিয়েছে, এবং কিছু লোকের কাছ থেকে শুনলাম ওখানে যে এরকম আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। কেউ বলছে 200, কেউ 300, কেউ 400, 500 এই ধরনের খবর আসছে সকলে মিলে। এবং সবাই যখন অভিযোগ করেছে তখন আমি বললাম টাকা যাতে আর না নেওয়া হয়। আপনার অধীনে লেবার কাজ করছে, তাহলে সে টাকা তোলে কি করে? তাদের তো নির্দেশ নেই টাকা তোলার, তাহলে তুলেছে তো, অভিযোগ করছে তো। সেটা 20-30 টাকা জল পানের জন্য হয়তো নিচ্ছে, কারোর কাছে 500, কারোর কাছে 600 নিয়েছে, এটা না হয় না। আমার যা অভিযোগ এসছে, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার। আমি বিধায়ক হিসাবে আমি চেষ্টা করছি যাতে মানুষ সুষ্ঠুভাবে বিনামূল্যে পরিষেবা পায়।
ড্রেনে পড়ে থাকা বৃদ্ধার থেকে উদ্ধার টাকা, বৃদ্ধার থেকে উদ্ধার ৬৪,০০০ টাকা। তমলুক হাসপাতাল মোড়ে ড্রেনে পড়েছিলেন বৃদ্ধা। মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে উদ্ধার, টোটো চালকরা উদ্ধার করে বৃদ্ধার কাছ থেকে মেলে ৬৪,০০০ টাকা। ইনি ড্রেনে পড়ে পুরো দেহটা জলের মধ্যে ডুবেছিল, খালি মাথাটা উপর দিকে নাকটা নিঃশ্বাস নিচ্ছিল। আমি এসে ওনাকে কোলপাজা করে তুলে এখানে সরালাম, সরিয়ে রোদ্রের মধ্যে ওনার কম্বলটাকে পেতে দিলাম এখানে। আমি সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম, বাড়ি থেকে এই পোশাকগুলো এনে পরাচ্ছিলাম তখন দেখছি সব রোল, এগুলোই রোলগুলো ছুরি থেকে কাটলাম। সবার সামনে আমি ওই রোলগুলোকে কেটে এই ৬৪,০১৫ টাকা উদ্ধার করলাম। দুটি বাইকের ধাক্কায় মৃত ১, আহত ৪। কুলতলির ১১ নম্বর জালাবেড়িয়া আশ্রম মোড়ে দুর্ঘটনার বলি বারুইপুরের বাসিন্দা সুপ্রিয় মিস্ত্রি। আহতরা জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি। কলকাতায় ফের বেপরোয়া গতি, বিড়লা মন্দিরের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি। দুর্ঘটনায় হতাহতের খবর নেই, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। বালিগঞ্জ ফাঁড়ি থেকে 7 পয়েন্টের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, জাতীয় সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ঘাট এলাকায়। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় গোটা এলাকাতে। নন্দীগ্রামে গ্যাস সিলিন্ডার লিক করে আগুনে ভস্মীভূত বাড়ি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রামের ঘটনা। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির জামা কাপড় থেকে আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঝাঁটাহাতে মেলার মাঠ পরিষ্কারে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। পৌষ মেলা শেষ হতেই জেলা প্রশাসন প্রস্তুত হয়ে গিয়েছে। মেলা শেষ হতেই মাঠ পরিষ্কার করতে ঝাঁটাহাতে মাঠে নামলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। হাতে লাঠি নিয়ে পাহাড় পেরিয়ে প্রত্যন্ত গ্রামে গেলেন জেলা শাসক। ৪ কিমি পাহাড়ি পথ পেরিয়ে গ্রামে গেলেন আলিপুরদুয়ারের মহিলা জেলা শাসক আর বিমলা। পাহাড়ি গ্রামে মানুষদের সুবিধা অসুবিধার খোঁজ নিলেন জেলা শাসক। আদমা, চুনাভাটি, লেপচাখা, সদর বাজার, বক্সা ফোর্টের মতো পাহাড় চূড়ায় উঠে রয়েছে 13টি গ্রাম। সেই সব গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন জেলা শাসক। অ্যারাউন্ড 4 কিলোমিটারের একটা পাহাড়ের ট্রেক ছিল। ওখানে লোকজন আমাদের জন্য অপেক্ষা করলো, ওখানে হেলথ ক্যাম্প হলো, আমরা ওদের সাথে কথা বলতে পেরেছি। খুব অনেক অ্যাপ্লিকেশন ছিল না, অলরেডি স্যাচুরেশন হয়ে গেছে, কিন্তু ওদের সমস্যাগুলো ওদের সাথে কথা বলার একটা অপরচুনিটি আমরা পেয়েছি। 10 কিলোমিটার ম্যারাথন বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে 1500 জন ম্যারাথনে অংশগ্রহণ করে। বালুরঘাট সার্কিট হাউস থেকে বালুরঘাট শহরের প্রায় 10 কিমি রাস্তা অতিক্রম করে বালুরঘাট স্টেডিয়ামে শেষ হয় ম্যারাথন। উপস্থিত ছিলেন মালদা ও উত্তর দিনাজপুর রেঞ্জের ডিআইজি, জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কয়েকদিনের মতো আজও কুয়াশা। পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন এলাকা সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় ধীর গতিতে চলে যান চলাচল। ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজ। এসবের মাঝেই শুরু বছর শেষের পিকনিক। কনকনে ঠান্ডায় কাঁপছে কালিম্পং। পারদ নেমেছে 7 থেকে 8 ডিগ্রিতে। আকাশ মেঘলা থাকায় সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। ঠান্ডায় জবুথবু শৈলরানী দার্জিলিং। বছর শেষে পাহাড়ে বেড়াতে এসে আনন্দে মেতেছেন পর্যটকেরা। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, কুয়াশাচ্ছন্ন ডুয়ার্স। তাপমাত্রার পারদ নেমেছে 11 ডিগ্রি সেলসিয়াসে। সকালের দিকে ঠান্ডা হাওয়া বইছে। ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স জুড়ে কুয়াশার চাদর। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে সকালে লাইট জ্বালিয়ে চলতে হয়েছে গাড়ি চালকদের। উষ্ণতার ছোঁয়া পেতে চায়ের দোকানগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বছর শেষে ফেস্টিভ মুডে পাহাড়। কালিম্পংয়ের ডেলোতে উপচে পড়া পর্যটকদের ভিড়। উৎসবের আবহ, শীতের আমেজ। তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি। খোশ মেজাজে পর্যটকেরা। দিনভর ডেলো ঘুরে আসার পর সন্ধে ভিড় জমেছে ডম্বর চকে। শিলিগুড়ির কাছে বাগডোগরা। একদিকে পাহাড়ের সৌন্দর্য, অন্য পাশ দিয়ে বয়ে গিয়েছে বালাসন। বছর শেষের দিন জমজমাট বাগডোগরার MM তরাইয়ে পিকনিক স্পট। বছর শেষে ডেস্টিনেশন বক্সা। কদিন আগেই বক্সায় বাঘের দেখা। বাঘ দেখতে ভিড় পর্যটকেদের। ইয়ার এন্ডে বক্সার জঙ্গল জমজমাট। বাঘ দেখতে জয়ন্তী, বক্সা ফোর্টে পর্যটকেদের ভিড়। জঙ্গলের নিরাপত্তা আঁটোসাঁটো করেছে বন দফতর। বছরের শেষ দিনে জমজমাট আসানসোলের মাইথন।
সকাল থেকে পিকনিক করতে ভিড়, কেউ মেতেছে নৌকো বেড়াতে, কেউ আবার ব্যস্ত খাওয়া দাওয়া হই হুল্লোড়ে। দূর থেকে বহু পর্যটকরা এসেছেন পিকনিক করতে। বছর শেষে রাজ্যে উৎসব। বর্ধমানের রমনা বাগান অভয়ারণ্যে আজ সকাল থেকে ভিড়। যত বেলা বেড়েছে ততই ভিড় বেড়েছে চিতাবাঘ, ভাল্লুক, কুমির, হরিণদের এনক্লোজারের সামনে। বর্ধমানের বাসিন্দারা তো রয়েইছে এবং তারই পাশাপাশি এসেছিলেন রাজ্যের বহু প্রান্ত থেকে বহু মানুষ। সব মিলিয়ে বছরের শেষ দিনে শিশুদের হাত ধরে চিড়িয়াখানা ঘোরার মজা নিলেন বড়রাও। পুরুলিয়ার কাঁসাইয়ের পাড়ে পিকনিক। অযোধ্যা সহ জেলার পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। নাচ, গান, খাওয়া দাওয়ার সঙ্গে বছর শেষে আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। বছর শেষে বিষ্ণুপুরে পর্যটকদের ভিড়। টেরাকোটার মন্দিরগুলোয় ভিড় বেড়েছে। মল্লরাজাদের দলমাদল কামান দেখার পাশাপাশি চলছে পিকনিক। পোড়ামাটির হাটে খাওয়া দাওয়া, পরিবার এবং বন্ধুদের সঙ্গে চলছে সেলফি তোলা। পিকনিক মোডে বাঁকুড়া পলাশতলা পর্যটন কেন্দ্রে ভিড়। গন্ধেশ্বর নদীর পাড়ে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। সকাল থেকে পিকনিকের আয়োজন, রান্না বান্না, খাওয়া দাওয়ার সঙ্গে চলেছে জমাটি আড্ডা, হই হুল্লোড়। বছর শেষে ফেস্টিভ মুড। বছর শেষে অসংখ্য পুণ্যার্থীদের ঢল জয়রামবাটিতে। রাজ্য ও বাইরে থেকে মা শারদার জন্মভূমি জয়রামবাটিতে ভিড় করেছেন ভক্তরা। চলেছে পুজো অর্চনা এবং প্রার্থনা।